রামিসাকে যে ধর্ষণ করা হলো ছোট্ট বাচ্চাটা, প্রত্যেকের ঘরে ঘরে একজন রামিসা আছে। হয় সে আমার মা, হয় সে আমার বোন, না হয় সে আমার সন্তান। কথা বলেন ঠিক? এক বছরে 4000 ঘটনা এরকম ঘটছে। কোনোটা মিডিয়া আসে, কোনোটা আসে না। বন্ধ হবে কবে? স্বাধীনতার 52 বছর হয়ে গেল। বন্ধ ততদিন হবে না যতদিন এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে না। বন্ধ সেদিন হবে বাংলার জমিনে যেদিন আল্লাহর কালাম দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক? আল্লাহর কালামের বিচার কি? আইয়ু কত্তাল। সরকারের দায়িত্ব হচ্ছে এগুলোকে হত্যা করতে হবে। কাদেরকে? এই ধর্ষককে কি করতে হবে? হত্যা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আউইউ সাল্লাবু, শুলে চড়াইতে হবে। 3 নম্বর দায়িত্ব ওয়া আরজুলুহুম মিন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, যে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো জাহান্নামে শাস্তি রেখেছেন। আও ইউনফাউ মিনাল আরদ, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, এই শাস্তিগুলো যদি প্রকাশ্যে বাংলার জমিনে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দেওয়া হতো, আল্লাহর কসম আগামী 50 বছরে একটা ধর্ষণ তো দূরের কথা, কারণ মেয়ের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাইতো না। ঠিক? আইন কিসের জন্য? মানুষের জন্য। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখেন, এই কথাগুলো মসজিদে আলোচনা করতে হবে। যদি আলোচনা না হয়, কালকে রামিসা, পরশুদিন আপনার আমার মেয়ে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বন্ধটা কবে হবে? ব্রিটিশদের ল বাংলাদেশে ফলো করা হচ্ছে। এই যে এই দেখবেন যে আর যদি ফাঁসিও হয়, ওই মিনিমাম 5-7 বছর লাগবে। কথা বুঝছেন? 10 বছর, 5 বছর, 7 বছর। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। শুধু শরীয়তের আইন লাগবে না, আইনের প্রয়োগ লাগবে। সৌদি আরবে হয় না কেন? কারণ জানে কাম কর্ম কালকে কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এটা কার গ্রন্থ? বাণীটা কার? আরো জোরে কার? পৃথিবীতে কোন জায়গায় শান্তিটা আসবে সেটা ব্রিটিশরা ভালো জানে না আল্লাহ ভালো জানে? ঠিক আছে, বাঙালিদের আল্লাহ যিনি, ব্রিটিশদের আল্লাহ তিনি। তো এই জমিনটার মালিককে? আসমানের মালিককে? আল্লাহ নিজে বললেন ওমা বাইনাহুমা লাইবিন, আমি এগুলো হাস্যচ্ছলে বানাই নাই, তামাশার জন্য বানানো নাই। তো যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ আমার আপনার জীবনের মালিক, যে আল্লাহ আপনার আমার মৃত্যুর মালিক, সে আল্লাহ জানে কোন আইন দিলে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহর কালাম ছাড়া, আইন ছাড়া এই জমিনে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে। তাহলে আপনারা আল্লাহর কালামের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে তো। তার মানে বোঝা যায় আপনারা ঈমানদার। আর দুনিয়ার কোন মানুষ যদি বলেন হুজুর নামাজ পড়ছি, রোজা করছি, 15 লক্ষ টাকার গরু কোরবানি দেব, সেটাও ঠিক আছে। হজ করব প্রতি বছর, উমরায় যাব, রমজান মাসে দামি দামি ইফতার করব, বউ নিয়ে ঘুরতে ফিরতে যাব, বউকে নিয়ে খেলাধুলাও করব, দৌড়ঝাঁপ করব, সব সুন্নাহ মানব, সব বিধানগুলো মানব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। হুজুর এটা আমি চাই না। কারণ কেন চান না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইলে রাত্রিবেলায় আনন্দ পানি দিয়ে গলাটারে সিক্ত করা যায় না। ঠিক কিনা? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, শরীয়ত কায়েম হোক, এটা যদি না চান, আল্লাহর কসম করে বলছি, আপনি ঈমানের গণ্ডির মধ্যে নাই। কিছু মানতেছেন, কিছু মানতেছেন না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ আমার কাছে যেমন দামি, আমার আল্লাহর কালাম আমার কাছে তেমনই দামি। আল্লাহর কালামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মাধ্যম আছে, আপনারাও আছেন। রিকোয়েস্ট বর্তমান সরকারের কাছে, আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলি, আইন হচ্ছে মানুষের জন্য। তো যে আইন দিয়ে মানুষের উপকার হয়, এই আইন অন্তত ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ, এই সমস্ত বিষয়গুলো কারেকশন করে শরিয়া আইনটা ঢোকায় দেন। শাস্তি হবে ডাইরেক্ট বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে। দেখেন একেবারে সোজা হয়ে যাবে। ভাই, এই বিষয়টাকে সাধারণভাবে নিয়েন না। 1 বছরে 4000 ধর্ষণ, তা বাংলাদেশের মানুষ। গালি তো শুধু ইসরায়েলকে দেন, গালি তো খালি ঘানাকে দেন, গালি তো উগান্ডাকে দেন। আমার আপনার অবস্থাটা কোথায়? নৈতিকতা কোথায় চলে গিয়েছে? এজন্য আমি জুমায় বারবার বলেছিলাম, বড় আলেম হওয়ার দরকার নাই,
বিশাল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আগে মানুষ বানান, মানুষ বানান, মানুষ বানান। এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষের বড় অভাব। বোঝেন নাই কথা? এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষ বানানো, মানুষ বড় অভাব। আর মানুষ বানাইতে হলে প্রাইমারি শিক্ষাটাকে ঠিক করতে হবে। দুঃখজনক হলেও সত্য, যারা হত্যাকর্তা, ভালো আছে মানুষ, একটা বাজেট যখন যায়, এই নিচের লোকগুলো 5 জন 7 জন এই কাটতে কাটতে প্রাইমারি স্কুলে ডিম দিচ্ছে, দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। হারামখোরগুলো ডিম দেয় পচা, কলা দেয় পচা, এরকম কিছু ঘটনাও নিউজে দেখা যাচ্ছে। তো এই যে শরিয়ার আইন নাই, যদি শরিয়ার আইন থাকতো, ওই কলা পচা দেওয়ার কারণে এই বদমাশের 10 বছরের জেল হয়ে যাইত। কথা বলেন ঠিক? তাহলে চুরি করলে হাত কাটা, এটা কি কল্যাণ না অকল্যাণ বলেন তো? কল্যাণ না অকল্যাণ? ধর্ষণ করলেও যে 4টা শাস্তি যেটা বললাম, দেশান্তরিত করা, ওরা যদি বাহির করে দেওয়া হয়, বা রোহিঙ্গাদের মতো ওই যে নোয়াখালীর চরের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়, আন্দামান দ্বীপপুঞ্জের মতো, যে ধর্ষণ করছস মৃত্যুদণ্ড হবে 5 বছর পরে, ঠিক আছে, 5 বছর দুনিয়ার সাথে তুই থাকতে পারবি না, এখন সাগরের মধ্যে জেলে থাক। মিশরের জেলগুলো হচ্ছে মাটির নিচে। কোথায়? আমাদের জেলগুলো তো মাটির উপরে, মিশরে জেলগুলো হচ্ছে মাটির নিচে। শক্ত শাস্তি এই ধরনের অপরাধের যদি দিতে পারেন, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। আওয়াজ উঠাইতে হবে জাতীয়ভাবে যে আমরা শরিয়ার বা কোরআনের আইন চাই। ইনশাল্লাহ বলেন। মাটির নিচে নিয়ে গিয়ে কিসের এসি ফ্যান, সাপ ছেড়ে দেয়, কি সাপ ছেড়ে দেয়, বুঝ এবার ঘুমা সাপের লগে, আল্লাহ মাফ করুক। মারছে, মারার পরে আবার মাথাটার আলাদা করছে, কল্পনা করতে পারে কি পরিমাণ সাইকো, কি পরিমাণ মনুষ্যত্বহীন মানুষ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, না হলে আযাব দিয়ে ধ্বংস করে দেয়। জোরে বলেন। এরপর আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এমনি এমনি বানান নাই, আল্লাহ বানিয়েছেন একটা লক্ষ্য দিয়ে, উদ্দেশ্য দিয়ে। দুনিয়ার বুকে আপনারা কি করবেন? ইবাদত বন্দেগী করবেন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, সে আইন বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যখন আপনাকে দেন, বাড়ির মধ্যে আপনি প্রেসিডেন্ট, বাড়ির মধ্যে আপনি অভিভাবক, রাষ্ট্রের মধ্যে আপনি অভিভাবক, এলাকার মধ্যে আপনি অভিভাবক, আপনার কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলেন, ওই মানুষগুলো নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বারণ করে। প্রত্যেক বস্তুর পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে, ইখতিয়ারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বাড়ির অভিভাবক আপনি, আপনার দায়িত্ব কি বুঝছেন? 4টা। কয়টা? এই জোরে বলেন কয়টা? 4টা। আপনি বাড়ির অভিভাবক, দায়িত্ব 4টা। আপনি চেয়ারম্যান, দায়িত্ব 4টা। আপনি রাষ্ট্রনায়ক, দায়িত্ব 4টা। আপনি প্রধানমন্ত্রী, দায়িত্ব 4টা। আপনি আপনার এলাকার এমপি মহোদয়, আপনার দায়িত্ব 4টা, বেসিক দায়িত্ব। কয়টা? 4টা। এটা মনে করেন না খালি লিডারদের দায়িত্ব, আপনিও তো বাড়ির লিডার। আপনি যা বলেন তাই আপনার বউ করে, আপনার ছেলেরা করে, আপনার মেয়েরা করছে, রাইট? ঠিক আছে? আপনি যা বলেন তাই কিন্তু তারা করে। এখন আপনার দায়িত্ব কি? 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? এখন আপনি যে দায়িত্ব পালন করবেন, নামাজ কায়েম করার। নেতাজি নিজেই নামাজ পড়ে না, কথা কয় না। আপনি বাবা ছেলের যে নামাজের কথা বলবেন, আপনি নিজেই ফজরে উঠেন না 1 বছর যাবত, কিভাবে আপনি আদেশ করবেন? শরম করবে না? লজ্জা লাগবে তখন। আর বাপ যদি নামাজ পড়ে, তাহলে বুক উঁচু করে বলা যায়, এই নামাজ না পড়লে কিন্তু চান্দি ফাটায় এলাম। কথা বলবেন না কেন? তাহলে 1 নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। ইনশাআল্লাহ বলেন।